Bismillahirrahmanirrahim. Assalamualaikum. 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 আমরা মুসলমানেরা কত বড় মিথ্যাবাদী। আমরা সাধারণত প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ পড়িয়া থাকি, কিন্তু মুখ দিয়া আর জিহ্বা দিয়া বলি, কিন্তু জিহ্বার ঠোঁট দিয়া 5 ওয়াক্ত। যারা বলে 5 ওয়াক্ত, আসলে তারা নামাজ পড়ে 6 ওয়াক্ত। মুগ্ধা বলে বা প্রচার করে 5 ওয়াক্ত। তারা ফাসিক, তাদের জন্য চির জাহান্নাম, তাদের জন্য চির জাহান্নাম। বেতের নামাজের ওয়াক্ত শুরু হলো মধ্যরাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত। যারা তাহাজ্জুদ নামাজ পড়বে না, তারা এশারের পর কিছু ওজিফা পড়ে কিছু 15-20 মিনিট সময় কাটাইয়া বেতের নামাজ পড়া উচিত। যারা যারা তাহাজ্জুদ পড়বেন না, আমরা সাধারণত পড়ি 6 ওয়াক্ত নামাজ, জিহ্বার ঠোঁট দিয়া বলি 5 ওয়াক্ত। যারা বলে রাসূল 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত টানছে, তারা মিথ্যাবাদী, তারা রাসূলের নামে মিথ্যা বলে। ফজরের নামাজ পড়তেন বাবা আদম, জোহরের নামাজ শুরু হয় রাসূল ইব্রাহিম কাছ থেকে। রাসূল ইব্রাহিম নবুয়ত পাওয়ার পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ পড়তেন। যখন নবুয়ত পাইলেন তখন 2 ওয়াক্ত নামাজ শুরু হলো। রাসূল ইউনূস আলাইহিস সালামের মাধ্যমে হলো আসরের নামাজ। রাসূল ইউনূস এবং তার অনুসারীরা 3 ওয়াক্ত নামাজ পড়তেন। মাগরিবের নামাজ চালু হয় রাসূল মুসার কাছ থেকে। রাসূল মুসা 4 ওয়াক্ত নামাজ পড়তেন। রাসূল ঈসার উপর নাজিল হয় এশারের ওয়াক্ত। রাসূল ঈসা 5 ওয়াক্ত নামাজ পড়তেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর সর্ব পবিত্র মহান পবিত্র আল্লাহর মনোনীত, মহান পবিত্র আল্লাহর শ্রেষ্ঠতম চিরবন্ধু, আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর শেষ নবী মুহাম্মদ আহমদ মেরাজ যাওয়ার পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তেন। বেল্লাল আযান দিত, আল্লাহ আযান দিত, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া হইত। রাসূল যখন মেরাজ গেলেন, মেরাজেতে আল্লাহ মুহাম্মদ আহমদ এবং তার অনুসারীদেরকে বেতের নামাজ দান করিল। এই হলো 6 ওয়াক্ত নামাজ। রাসূল মেরাজ থেকে আসিয়া 6 ওয়াক্ত নামাজ চালু করিলেন। কোথায় পাইলেন? কোরআনে আল্লাহ বলেন, হে রাসূল মুহাম্মদ আহমদ, তুমি কোনো জিনিসই আমার কাছে চাওনি। এই আয়াতে কি বোঝা যায় যে আল্লাহ বারবার গিয়া ফিরাইয়া নামাজ কমাইছে, রাসূলকে ছোট বানাইলেন। নামাজ তো আগে ছিল, নামাজে পড়ার কি শর্ত নাই, নামাজে পড়ার কি উপযুক্ত নাই।
আপনি চাকরিতে ইন্টারভিউ দিবেন, আপনার যোগ্যতা লাগবে, নামাজের কি যোগ্যতা নাই, নামাজের কি শর্ত নাই। আল্লাহ কোরআনে প্রথম শর্ত দিছেন, নামাজের ভিতরে যাহা বলো বাসনো তাহা বুঝতে না পারিলে নামাজে দাঁড়াবে না। আরেক জায়গায় বলেছি মিথ্যাবাদী, নামাজ পড়ে যারা মিথ্যা বলে তাদেরকে জাহান্নামে নিব। আমরা বলে থাকি নামাজের হিসাব, কোরআনে তো নামাজের হিসাবের কথা কোথাও লেখা নাই। 2 জায়গায় লেখা আছে, হে নবী জাকারিয়া তোমার নামাজের খবর কি, হে রাসূল সালেহে তোমার নামাজের খবর কি। সূরা আলে ইমরানের 61তম আয়াত। সূরা রাদে আছে, কোথায় পাইলেন 50 ওয়াক্ত নামাজ থেকে কমায়া 5 ওয়াক্ত আনছে। আপনারা তো প্রতিদিন পড়েন 6 ওয়াক্ত নামাজ, কেন প্রচার করেন 5 ওয়াক্ত নামাজ? বেতেরের নামাজ হলো প্রতিদিনের সর্বশ্রেষ্ঠতম আর সর্বশেষ নামাজ। বেতের হলো প্রতিদিনের সর্বশ্রেষ্ঠতম আর সর্বশেষ নামাজ। বেতের হলো প্রতিদিনের সর্বশ্রেষ্ঠতম আর সর্বশেষ নামাজ। আপনি বেতেরের নামাজে পড়ে নাই, আপনার নামাজ রোজা সব কিছু বাতিল বলে গণ্য হবে। আপনি ভালো ছাত্র, এসএসসি পরীক্ষা দেন নাই, আপনি কোনো সনদ পাবেন না। নামাজের কি ক্লাস নাই, ভালো করে পড়ুন সূরা বাকারার 177, সূরা বাকারার 277। এই 2টি আয়াত ভালো করিয়া পড়েন। যারা বলে 50 ওয়াক্ত থেকে কমাইয়া 5 ওয়াক্ত আনছে, আর মুসায় বারবার পাঠাইছে, রাসূল কি এতই ভুল করেছে আল্লাহর সাথে? আল্লাহ কোরআনে বলেন, হে রাসূল আপনি কোনো কিছুই আমার কাছে চান নাই, আমি যাহা বলছি তাহা এক বাক্যেই পালন করিয়া আসিতেছেন। হাফেজ সুন্দরতম পবিত্র, হাফেজ সুন্দরতম মহান পবিত্র আল্লাহ, হাফেজ সুন্দরতম মহান পবিত্র আল্লাহ, হাফেজ সুন্দরতম মহান পবিত্র আল্লাহ, হাফেজ সুন্দরতম পবিত্র আল্লাহ।